আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হ্যাঁ ঠিকই বলছি, মন্দিরের ট্রাস্ট ইলেকশনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই তোমার। পারু, যার আগে আপনার একটা কথা বলে যাই, সেটা হচ্ছে এই ট্রাস্টির চেয়ারম্যান হিসেবে আমি ঠিক করেছি এবারে মায়ের পুজো দেবে সোমেশ্বর দত্ত না, প্রতাপ নারায়ণ রায়। এইটা আমার হুকুম। জয় মা ভুবনেশ্বরী, জয় জয় মা ভুবনেশ্বরী। বলেন বলেন, জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী, জয় জয় মা ভুবনেশ্বরী, জয় জয় মা, জয় মা, জয় মা ভুবনেশ্বরী, জয়। মাগো, এ আমি চাইনি। আমি ক্ষমতা চাই না, ধন চাই না, মান চাই না, শুধু তোমার সেবা করার অধিকারটুকু চাই। আর তার জন্য আমার যে লড়াই লড়তে হয় আমি লড়বো। আমাকে আমাকে আশীর্বাদ করো মা। আয় আয়, বলছি বাসন টাসন সব ঠিক করে গুছিয়ে নিয়েছিস তো? উফ বাবা, দাদামণি প্রত্যেকবারের মতো আমি সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি, তোমাকে এত চিন্তা করতে হবে না তো। আর তুমি এত চিন্তা করছো কেন বলো তো? পার্বতী কিন্তু সমস্তটা দাঁড়িয়ে থেকে গুছিয়েছে, সেটা জানো কি? বেশ ঠিক আছে, সব তাহলে ঠাকুর মশাই সব দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আয় ছাড়াও। কেন দাঁড়াবো কেন? এই মন্দিরে আপনারা ঢুকতে পারবেন না। মানে কি, গ্রামের প্রেসিডেন্ট গ্রামের মন্দিরে ঢুকতে পারবে না? না, পারবে না। এই মন্দিরের ট্রাস্টি থেকে বলা হয়েছে সোম ও সোমের পরিবার এই মন্দিরে পা রাখবে না, তাতে অকল্যাণ হবে। আচ্ছা, এই নতুন সিদ্ধান্তটা কে নিল, কে বানালো এই নিয়ম? যে বা যাদের গায়ে মা ভুবনেশ্বরী গয়না চুরি কলঙ্ক আছে তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না। আজ এতগুলো বছর ধরে আমি এই মন্দিরে আসছি, দিনের পর দিন মায়ের সেবা করেছি। কই কোনোদিন তো কেউ আমায় আটকায়নি, কেউ আমায় বাধা দেয়নি। আজ যখন রায় সাহেবের সঙ্গে আমার একটু বাকবিতণ্ডা হয়েছে, ঝগড়া হয়েছে, তারপরে এই নিয়ম লাগু হয়ে গেল। রায় সাহেব এই মন্দিরের ট্রাস্টির চেয়ারম্যান, ওনাকে অপমান করা মানে এই ট্রাস্টিকে অপমান করা, এই মন্দিরকে অপমান করা, মা ভুবনেশ্বরীকে অপমান করা। তাই নাকি? আমার মা ভুবনেশ্বরীকে আমি অপমান করছি? এতদিন ধরে মায়ের কাছে সেবায় আসছি আমি, দেখি তো মায়ের কাছ থেকে সন্তানকে কে আলাদা করে? সোম ছেড়ে দাও, সোম ছেড়ে দাও, চলে এসো। সোম, কি বলছো পারো? আমি এখান থেকে চলে যাব? মায়ের মন্দিরে এসে পুজো দিতে মাকে পুজো না দিয়ে চলে যাবো এখান থেকে মাথা নিচু করে? কোথাকার কোন নিয়মে ঢুকতে পারবো না আমরা? থামুন তো মশাই, আপনাকে কে বারণ করেছে ঢুকতে? শুধু সোম আর সোমের পরিবার এখানে মন্দিরে ঢুকতে পারবে না, এইটাই মন্দিরের নিয়ম। আর এই মন্দিরে যারা আসবে তাদেরকে এই নিয়ম মানতে হবে। মানি না এই নিয়ম, মানি না। দেখুন, আপনি ভুবনপুরের প্রেসিডেন্ট হতে পারেন, সেখানকার আইন আপনি ভাঙুন কি গড়ুন সেটা আমরা দেখতে যাব না, কিন্তু এই ট্রাস্টির আইন আপনাকে মানতে হবে। আর যদি না মানেন তাহলে আমাদের থেকে খারাপ কেউ হবে না। মন্দিরে মায়ের কাছে তো আমি যাবই, সেটা যেতে গেলে আমার কে আটকায় সেটা আমি দেখতে চাই। সোম, 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 সোম চলে এসো। সোম, সোম এদিকে এসো। সোম প্লিজ ঝামেলা করো না, প্লিজ বাড়ি চলো, ঝামেলা বাড়িও না এখানে। মানে তুমি কি বলছো, মাথায় নিচু করে সবার সামনে এখান থেকে চলে যাবো, তাই তো? আমি সেটা বলছি না সোম, কিন্তু তোমার তো শরীরটা খারাপ, কদিন আগে ডায়ালিসিস হয়েছে তোমার, তারপর আবার 4 বোতল তুমি রক্ত দিয়ে এসেছো। আমি বলছি শোনো, এখানে আর ঝামেলা করো না, আমি আর ঝামেলা নিতে পারছি না। সোম, কি বলছো পার্বতী? মাথা নিচু করে এখান থেকে চলে যাবো, এটাই চাইছো তো? আমি বলছি বাড়ি চলো, সবাই মিলে ঠান্ডা মাথায় একটা ডিসিশন নেওয়া যাবে, এখানে ঝামেলা করো না আর। বেশ ঠিক আছে, তুমি যখন বলছো যে আমি যাবো না, তাহলে আমি যাবো না। চল সবাই বাড়িতে। চলে যাচ্ছেন প্রেসিডেন্ট সাহেব? এতক্ষণ আপনি আমাদের আশা দিলেন আর এখন আপনিই চলে যাচ্ছেন? সবাই এক, সবাই এক। আমরা তো গরিব মানুষ, আমার মা ভুবনেশ্বরীকে দামি দামি শাড়ি গয়নাও দিতে পারি না, মোটা টাকা চাঁদাও দিতে পারি না। আমাদের এই শুকনো পথে নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। শোন,
এতগুলো মানুষ তোর মুখের দিকে তাকিয়ে আছে, এর কি কোনো প্রতিকার নেই? প্রতিকার আছে সুবুদ্ধি কাকা, প্রতিকার আছে। আর এর একটাই উপায়, পুরনো চেয়ারম্যানকে সরিয়ে সেই চেয়ারে নতুন চেয়ারম্যান বসবে, এটাই প্রতিকার। সকালেই তো বললেন দরকার হলে ওই চেয়ারে আপনি বসবেন। আপনাদের কি তাই ইচ্ছে? যদি তাই হয় তাহলে আমি এই চেয়ারম্যান ভোটে লড়বো। এই ভুবনপুরের মন্দিরের ট্রাস্টি চেয়ারম্যান ভোটে আমি লড়ে জিতবো। মা ভুবনেশ্বরীর আশীর্বাদ থাকলে আমি জিতবই। আপনারা আমার পাশে থাকবেন তো? সোম ট্রাস্টি ইলেকশনে দাঁড়াবে না। তুমি কি বলছো পারো? হ্যাঁ ঠিকই বলছি, মন্দিরের ট্রাস্ট ইলেকশনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই তোমার। পারু, রায় সাহেব ক্ষমতার জোর দেখে আমাকে আর আমার পরিবারকে এই মন্দিরে ঢুকতে দিচ্ছে না। কি বলছো তুমি? মা ভুবনেশ্বরী মাথার উপর আছেন, উনি জানেন এই মন্দিরের প্রত্যেকটা সিঁড়ি আমাকে চেনে। আমার ঘামে ভিজে থাকে এই মন্দিরের প্রত্যেকটা সিঁড়ি, এই মন্দিরের ইট কাঠ প্রত্যেকে আমায় চেনে। তুমি বলছো আমি এই মন্দিরে ঢুকবো না? আচ্ছা আমাকে একটা কথা বলো, ঈশ্বর কি শুধু মন্দিরে থাকে? হ্যাঁ, তুমি আমাকে বলতে পারো কোথায় মা ভুবনেশ্বরী নেই? সব জায়গাতেই তো উনি আছেন। বেশ, তোমার কথা মানলাম, কিন্তু এই গ্রামের সাধারণ মানুষগুলো যারা অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন, দিনে না দিন খাবার প্রত্যেক দিন খেটে খায়, তারা তারা কি করবে? তাদেরকে তো এই মন্দিরে আসতে গেলেও টাকা খরচা করতে হয়, এই মন্দিরের অন্নভোগ পেতে গেলেও টাকা দিতে হয়, টাকা দিয়ে কিনতে হয়। আর মন্দিরের সমস্ত টাকাগুলো এরা তছরূপ করছে, সব এদিক ওদিক করে দিচ্ছে। তার বেলা তুমি বলছো এগুলোকে মুখ বুঝে সহ্য করতে, আমার দেখতে? ওদের জন্য আমি কিচ্ছু করবো না। দেখো, তুমি ভুবনপুরের প্রেসিডেন্ট, তাই ভুবনপুরের সাধারণ মানুষের যেটাতে ভালো হয় তুমি সেই কাজে মন দাও। কিন্তু তুমি মন্দিরের ইলেকশনের মধ্যে ঢুকো না শোক। মন্দির মানুষের ইমোশনের জায়গা, সেন্টিমেন্টের জায়গা, তুমি সেসবের মাঝখানে ঢুকো না প্লিজ। তার মানে তুমি বলছো যে এই মানুষগুলোর জন্য আমি কিচ্ছু করবো না, যা হচ্ছে মুখ বুঝে হতে দেবো, মুখ বুঝে সহ্য করবো, তাই তো? দেখো, আমি চাইছি না তুমি ট্রাস্টি ইলেকশনে দাঁড়াও, বাকি তোমার ইচ্ছে, তুমি দেখে নাও। চাইবে না সেটাই তো স্বাভাবিক, বাবার পাপ মেয়েই তো চাপা দেয়। ঠিক কার মেয়ে দেখতে হবে না? আরে বাবা, এই যে মন্দিরে এতদিন ধরে যে কারচুপি হয়ে চলেছে, এটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আখেরে ক্ষতিটা কার? এই এসব কি বলছো তোমরা? হ্যাঁ, মেয়েটার একদিকে বাবা, অন্যদিকে স্বামী, ও কোথায় যায় বলো তো? আরে আমাদের দোষটা কোথায়? যেদিনকে থেকে সোম প্রেসিডেন্ট হয়েছে সেদিনকে থেকে গ্রামের সব মানুষের উপকার হচ্ছে, সবার ভালো হচ্ছে। আমরা চাই এই মন্দিরের ট্রাস্টি ভোটে সোম দাঁড়া।